হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে বেসিক্যালি আমি অল্টারনেটরের হারমোনিক্স কনসেপ্টটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তীতে হারমোনিক্স কনসেপ্টটা বোঝার পরে আমাদের এই হারমোনিক্সের কারণে আমাদের অল্টারনেটরের পিচ ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে আসলে কী ইফেক্ট পড়ে সে সম্পর্কে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে অল্টারনেটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কেননা এই টপিকটি আগের ভিডিওগুলো, যেমন এর আগে আমি সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং, ডাবল লেয়ার ওয়াইন্ডিং, ফুল পিচ, তারপর শর্ট পিচ, পিচ ফ্যাক্টর, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, এগুলো সম্পর্কে কিন্তু সেপারেটভাবে আমার আলোচনা আছে। সো সেগুলো বুঝলে আপনাদের এই কনসেপ্ট বুঝতে খুব একটা বেশি সমস্যা হবে না। তো দেখুন, আমি হারমোনিক্সের ইয়েতে যাচ্ছি। হারমোনিক্সের একদম বেসিকটা আমি বলতেছি। এখানে এত বেশি হারমোনিক্সের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো আমি লিখবো না, তাহলে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। জাস্ট আমি সিম্পল কনসেপ্টটা আমাদের জরুরি বেশি, সেই কনসেপ্টটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, আমি যদি একটা অল্টারনেটরের আঁকাই, ডায়াগ্রাম আমি আঁকাই, তো মনে করুন যে আমার অল্টারনেটরে আমার আঁকানোর চেষ্টা করি আমি, তাহলে দেখুন এই যে অল্টারনেটরে আমার পোলগুলো আছে, মনে করুন আমার চারটা পোল আমি মনে করলাম। তো এই দিক দিয়ে আমি পোলগুলো আঁকিয়ে দিলাম এবং এই সাইড দিয়ে আমার কি আর্মেচারগুলো থাকে। ঠিক, আর্মেচারে আমার স্লটগুলো থাকে। ঠিক আছে, তো স্লটগুলো দেখতে লাইক কেমন, মনে করুন যে এরকম। উল্টো হইলো মনে হয়, আচ্ছা যাই হোক, আমি একটু ইয়ে করে নিচ্ছি। এরকম ভাবে আমি জাস্ট বেশি একটা দেখাচ্ছি না, জাস্ট কয়েকটা আমি জাস্ট দেখাইলাম। ঠিক আছে, এরকম ভাবে এই স্লটগুলো যেতে থাকে, পুরাটা বৃত্তাকারে আবর্তিত হয়। ঠিক আছে, তো এই স্লটগুলোতে একটু খেয়াল করে দেখুন যে আমার যে ঘটনাটা ঘটতেছে এখানে, যে আমার যে সাইনুসয়েডালি যে ইএমএফটা ইনডিউসড হওয়ার কথা, সেই ইএমএফটা হ্যাঁ ফাইন আমার ইনডিউসড হচ্ছে, বাট এখানে একটা প্রবলেম আছে। সেটা হলো যে আমার এই জায়গাটায় একটা নন ইউনিফর্মিটি, আমার নন ইউনিফর্মিটি দেখা যাচ্ছে। কি কারণে? আমার দেখুন এই যে আমার যে পোলটা এবং এই যে স্লটটা, এখানে যে গ্যাপগুলো, ঠিক আছে, এখান থেকে এইটুকু গ্যাপ আপনি চিন্তা করুন। এখানে এখানে একরকম গ্যাপ, আবার এখানে এসে গ্যাপটা আরেক রকম। ঠিক আছে, এরকম কিন্তু একটা নন ইউনিফর্মিটি এখানে দেখা যাচ্ছে। তো নন ইউনিফর্মিটির কারণে কি হবে, এখানে কিন্তু ম্যাগনেটিক রিলাক্ট্যান্সটাও ভেরিয়েবল হয়ে যাবে। ঠিক আছে, কনস্ট্যান্ট আমি ম্যাগনেটিক পাবো না। ঠিক আছে, এখানে রিলাক্ট্যান্সের ভিন্নতার কারণে আমার এখানে কি হবে, টোটাল যে ম্যাগনেটিক ফ্লাক্সটা সেটারও কিন্তু ডেন্সিটিটাতে আমার একটা নন ইউনিফর্মিটি দেখা যাবে। ঠিক আছে, এই নন ইউনিফর্মিটির কারণেই বেসিক্যালি আমার তৈরি হয় এখানে যে জিনিসটা, সেটা হচ্ছে আমার হারমোনিক্স। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে হারমোনিক্স কথাটা কই থেকে এসেছে। তো এই কারণে বেসিক্যালি এখানে তৈরি হয় হচ্ছে হারমোনিক্স। হারমোনিক্স বলতে আমরা বেসিক্যালি বুঝি হচ্ছে ফ্রিকোয়েন্সির আমার ভেরিয়েশন। ঠিক আছে, আমার যে মেইন ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটাতে কিছুটা ভেরিয়েশন দেখা দিবে। ঠিক আছে, তো এখানে হারমোনিক্সগুলো বিভিন্ন রকম হয়, বিভিন্ন টাইপের হারমোনিক্স আছে, যেমন ফার্স্ট হারমোনিক, তারপরে থার্ড হারমোনিক, এভাবে এটা যেতে থাকবে। ঠিক আছে, থার্ড হারমোনিক, তারপরে এটা ফিফথ হারমোনিক, এই ইয়ার অনুযায়ী এটা যেতে থাকবে। ঠিক আছে, ফিফথ হারমোনিক। তো এবার ফার্স্টে আসি এই হারমোনিক্স, যে জিনিসটা আমি বললাম হারমোনিক্স। ঠিক আছে, এই যে কি বলে যে গ্যাপটার বিভিন্নতার কারণে আমার যে রিলাক্টেন্স ভিন্ন হয়েছে এবং সেটার কারণে আমার তৈরি হয়েছে এখানে একটা হারমোনিক্স। ঠিক আছে, তো সেই হারমোনিক্সের কারণে আমার কি হচ্ছে, আমার ফার্স্টে যে জিনিসটাতে এসে ইফেক্ট করতেছে সেটা হলো আমার ফ্রিকোয়েন্সি। তো প্রথমে এক্ষেত্রে আমরা একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ধরে নিব এফ। ঠিক আছে, তারপরে এসে এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটাকে বেসিক্যালি আমরা বলবো হচ্ছে ফার্স্ট হারমোনিক। লাইক এরকম আমি মনে করব যে এটাকে আমি বেসিক্যালি মনে করব হচ্ছে আমার ফার্স্ট হারমোনিক। তো তাইলে এখন কি হবে,
যখন থার্ড হারমোনিক হবে, তখন সেটাকে আমি রিপ্লেস করে দিব হচ্ছে আমার ফ্রিকোয়েন্সিটাকে। থার্ড হারমোনিক যখন হবে তখন এটাকে আমি রিপ্লেস করে দিব 3/f। খুবই সিম্পল। থার্ড হারমোনিক মানে আমার হচ্ছে 3f। ফিফথ হারমোনিক যখন হবে তখন এই ইয়েটা গিয়ে দাঁড়াবে হচ্ছে আমার 5f। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার হারমোনিক্সের উপর মেইন যে ফ্রিকোয়েন্সিগুলো তার হচ্ছে ইফেক্ট। তো এই যে এই কনসেপ্টটা, এটা কিন্তু আমাদের প্রবলেম সলভ করতে, অল্টারনেটরের পরবর্তীতে হারমোনিক রিলেটেড প্রবলেম বা অন্যান্য যে অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে কিন্তু আমার এই হারমোনিক্সের কনসেপ্টটা কাজে লাগবে। ঠিক আছে, কারণ এই হারমোনিক্সের ম্যাথগুলো দিয়ে দেয় অনেক সময় পরীক্ষাতে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও দিয়ে দেয়। তো অবশ্যই আমাদেরকে এটা জানতে হবে। তো এরপরে আসুন পিচ ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের উপর আমার কি ইফেক্ট পড়ে। ঠিক আছে, তো পিচ ফ্যাক্টর, আমরা পিচ ফ্যাক্টরের ডেফিনেশন আমি অলরেডি থিওরি ক্লাসে মনে হয় দেখিয়েছিলাম। তো সেটার আমার ফর্মুলাটা ছিল হচ্ছে আমার কেপি ইজ ইকুয়াল টু, আমি পুরো ফর্মুলাটা আমি ডিরাইভ করে দেখিয়েছিলাম, কেপি ইকুয়াল টু কস ইন্টু আলফা বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাইলে এখন আসুন আমার হারমোনিকের কারণে এই ইকুয়েশনটাতে কি চেঞ্জ আসবে। ধরুন আমার মনে করলাম এটা হচ্ছে ফার্স্ট হারমোনিক। তাহলে ফার্স্ট হারমোনিক যখন হবে তখন এটাকে আমি বলবো হচ্ছে কেপির যে ইকুয়েশনটা, এটা আমার দাঁড়াবে এইটাই যা আছে তাই। ঠিক আছে, কেপি ইজ ইকুয়াল টু কস আলফা বাই 2। ফার্স্ট হারমোনিক বলে আসলে কিছু নাই, এটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট। আমি এক কাজ করি, ফার্স্ট হারমোনিক কথাটাই আমি সরিয়ে ফেলি, এটা হচ্ছে হারমোনিক আমাদের ফান্ডামেন্টাল বলা হয় এটাকে। ঠিক আছে, তাইলে আমার আরো বেশি জিনিসটা প্রপার হবে। ফার্স্ট হারমোনিকের জায়গায় এখানে আমি বলবো হচ্ছে এটাকে ফান্ডামেন্টাল। তাহলে ফান্ডামেন্টালের ক্ষেত্রে আমার কি হচ্ছে, কেপি ইজ ইকুয়াল টু ফান্ডামেন্টাল, সংক্ষেপে আমি ফান্ডার পরে একটা ডট দিলাম, কেপি ইজ ইকুয়াল টু আমার হবে কস আলফা বাই 2। ফাইন। তাহলে থার্ড হারমোনিক যখন হবে তখন কি হবে, থার্ড হারমোনিকের জন্য আমার থার্ড 3rd, এটার জন্য ফর্মুলাটা দাঁড়াবে কেপি ইজ ইকুয়াল টু জাস্ট আলফা বাই 2 এর জায়গায় হবে কস 3 আলফা বাই 2। ঠিক আছে, কস আমার কত 3 আলফা বাই 2। তাহলে আর পরবর্তীগুলো আর লিখলাম না, পরবর্তীতে আমার কি আসবে, পরবর্তীতে ফিফথ হারমোনিক যখন হবে তখন সেটা হবে 5 আলফা বাই 2 কস 5 আলফা বাই 2। এভাবে জিনিসটা বেসিক্যালি কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার হারমোনিকের পিচ ফ্যাক্টরের উপর আমার হারমোনিক্সের ইফেক্ট। তো এবার আসুন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরেরও আমি অলরেডি থিওরি ক্লাস দিয়েছি। তো সেখানে আমাদের কেডির যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা, আচ্ছা আমি প্রথম ক্ষেত্রে ফান্ডামেন্টাল, আচ্ছা এটা টার্মটা তো আপনারা জানেন যে আলফাটাকে আমরা বলি কর্ডিং অ্যাঙ্গেল, বা আমার বলি যে হচ্ছে ফুল পিচ থেকে আমার কতটুকু ল্যাগ মানে পিছায় আছে, সেই জিনিসটাই হচ্ছে আলফা, যেটা সম্পর্কে আমি থিওরি ক্লাসে দেখিয়েছি। তো সেই আলফাটাই হচ্ছে এটা। তো এখানে আমার কেডি ইজ ইকুয়াল টু ফান্ডামেন্টালের জন্য ফর্মুলাটা কি, সাইন কেডি ইজ ইকুয়াল টু সাইন এম বিটা বাই 2 অবশ্যই কিন্তু আলফা এবং বিটা দুই জিনিস, যে আলফা এবং বিটা সম্পর্কে কিন্তু আমি অলরেডি আমার থিওরি ক্লাসে আলোচনা করেছিলাম। ঠিক আছে, দুটো কিন্তু সেম না। ডিভাইডেড বাই এম সাইন বিটা বাই 2, এম সাইন বিটা বাই 2। তো এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল। তাহলে আমার কি থার্ড হারমোনিক যখন হবে তখন আমার জিনিসটা কি দাঁড়াবে, থার্ড হারমোনিকের বেলায় সিম্পল একদম, কেডি ইজ ইকুয়াল টু আমার হবে জাস্ট এম বিটা বাই 2 ছিল, এখানে জাস্ট হয়ে যাবে এটার আগে একটা 3 চলে আসবে। থার্ড হারমোনিক হলে 3, ফিফথ হারমোনিক হলে 5। তাহলে 3 এম বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন 3 এম বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এম ইন্টু সাইন
3m বিটা ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটাতে আমাদের একটু কনফিউশন হয়, আমি লিখে নেই তারপরে আমি বলতেছি। যখন আমি কিভাবে এই কনফিউশনটা হয় এটা আমি একটু বলি, যে থার্ড হারমোনিকের বেলায় যখনই আমি সাইনের ভিতরে এই টার্মটাকে 3m বিটা বাই 2, তখন অনেক সময় আমাদের খেয়াল থাকে না, আমরা এই টার্মটাকে 3m বিটা বাই 2 করে ফেলি, বাট এটা করলে কিন্তু আমার কমপ্লিটলি রং হবে। ঠিক আছে, সো এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন। আমার শুধুমাত্র এই হারমোনিক্সের ইফেক্টটা হয় হচ্ছে আমার ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে। আমাদেরকে ফার্স্টে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের এই জিনিসটা হয় হচ্ছে অ্যাঙ্গেলের ভিতরে। এক কথায় হচ্ছে আমার অ্যাঙ্গেলের ভিতরে, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে। সাইন বা কসের ভিতরে দেখুন আমার চেঞ্জ হচ্ছে, বাট এই টার্মটা যেহেতু সাইন বা কসের ভিতরে নাই, এটা একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হিসেবে থাকতেছে, সো এখানে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হবে না। তো এই হচ্ছে মোটামুটি আমার আজকের ভিডিও। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।